এবার আপনার নজর রাখবো দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চের জায়গায় বাতিল করা হয়েছে। কেন বাতিল হয়েছে কলকাতায় এসে এই নিয়ে ফুঁসে উঠেছেন বিবেক অগ্নিহোত্রী। ট্রেলার লঞ্চের অনুমতি পাওয়ার পরেও বাতিল করা হয়েছে সেই ভেন্যু। অভিযোগ যে ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী, তিনি এই অভিযোগ তুলছেন রাজনৈতিকভাবে কারা চাইছে না যে এই ছবিটা রিলিজ হোক। প্রশ্ন বিবেক অগ্নিহোত্রীর। ছবি মুক্তি রুখতে কারা রয়েছে এর পেছনে, প্রশ্ন তুলেছেন পরিচালক। ভেন্যু পরিবর্তন করে শনিবার ছবি ট্রেলার লঞ্চের ঘোষণা করেছেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। द बंगाल फाइल्स का ट्रेलर हम कोलकाता में लॉन्च करेंगे क्योंकि ये फिल्म डायरेक्ट एक्शन डे पर बेस्ड है और कल 16 अगस्त है और इससे ज़्यादा उपयुक्त कोई और जगह हो नहीं सकती है कि कौन है वो लोग, कौन सा है वो पॉलिटिकल प्रेशर, कौन सी है वो पॉलिटिकल पार्टी जो हमारी आवाज़ को सप्रेस करना चाहती है और क्यों करना चाहती है। जो फिल्म अभी किसी ने देखी नहीं है, जिस फिल्म को सेंसर का सर्टिफिकेट मिल चुका है, उस फिल्म को लोग कैंसिल क्यों करना चाहते हैं। पहले हमारे ऊपर इतनी सारी एफआईआर लॉन्च की गई, जब हमने यह सारा कार्यक्रम किया, इतना खर्चा किया, सारी व्यवस्था की, हम यहाँ पहुँचे तो अब हमें पता चल रहा है कि उस थिएटर में हम लोग अपनी फिल्म नहीं दिखा सकते हैं। জানাবেন সঙ্গে রয়েছে প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, দ্য বেঙ্গল ফাইলসে ট্রেলার লঞ্চের অনুমতি ছিল এমনই বলছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী, এবং তারপরেও জায়গা বাতিল করা হয়েছে, কেন, কি জানা যাচ্ছে? দেখো, বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চের ভেন্যু বাতিল হওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গিয়েছে, যেখানে আমরা জানি যে গতকাল বিবেক রঞ্জন অগ্নিহোত্রী তিনি কিন্তু সরাসরি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে যে অভিযোগটি এনেছেন, যেখানে বলা হচ্ছে যে সমস্ত অনুমতি থাকা সত্ত্বেও, সেন্সর বোর্ডের সমস্ত অনুমতি থাকা সত্ত্বেও, সেখান থেকে ক্লিয়ারেন্স পাওয়া সত্ত্বেও কোনো রকমভাবেই এই ভেন্যুতে সেখানে কিন্তু এই ট্রেলার লঞ্চ তারা করতে পারছেন না। তার কারণ হচ্ছে এই ভেন্যুটি ক্যান্সেল করা হয়েছে, এবং তার সরাসরি যেটা অভিযোগ যে মূলত রাজনৈতিক কারণে এই ট্রেলার লঞ্চের যে ভেন্যু, সেই ভেন্যুটি ক্যান্সেল করা হয়। তার যেটা আরও বক্তব্য রয়েছে যে এর আগেও কিন্তু বিভিন্ন এফআইআর করা হয়েছিল মূলত এই সিনেমাকে কেন্দ্র করে, কিন্তু সেই সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে এসে যখন সমস্ত অনুমতি পেয়ে গিয়েছেন এই বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে ভেন্যু ক্যান্সেল করা হচ্ছে। এবং তারপরেই বিবেক অগ্নিহোত্রী তিনি কিন্তু সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে কলকাতা, যেহেতু এই ফিল্মটি সম্পূর্ণভাবে কলকাতার ওপরে বেস করে এবং 1946 সালের ডাইরেক্ট অ্যাকশন ডের উপরে বেস করে, সেক্ষেত্রে কলকাতাতেই এই ট্রেলার লঞ্চ হবে, কিভাবে হবে না হবে সে বিষয় নিয়ে তিনি বিস্তারিত না বললেও তিনি কিন্তু কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে বেঙ্গল ফাইলসের যে ট্রেলার তা কিন্তু কলকাতা থেকেই লঞ্চ করা হবে। এবার দেখার বিষয় যে আজকে যেটা শিডিউল ছিল, অর্থাৎ যেই ট্রেলারটি লঞ্চ করার শিডিউল ছিল, সেটা কলকাতায় কোথা থেকে এই ট্রেলার লঞ্চ হয়, যেমনটা বিবেক অগ্নিহোত্রী তিনি দাবি করছেন বা তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, আপাততভাবে সেদিকে কিন্তু সব পক্ষ তারা তাকিয়ে রয়েছে। ধন্যবাদ বিক্রম। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি নেতা। জগন্নাথ বাবু, দ্য বেঙ্গল ফাইলস নিয়ে ইতিমধ্যেই বিস্ফোরক অভিযোগ তুলেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তিনি বলছেন যে রাজনৈতিকভাবে কেউ রয়েছে যারা এই ভেন্যু পিছিয়ে দিচ্ছে বা এখানে বাতিল করা হচ্ছে, কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, গণতন্ত্রের মূল ধারাই তো হচ্ছে যে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এবং গণতন্ত্রকে বাঁচানোর জন্য, মত প্রকাশের স্বাধীনতাকে বহাল রাখার জন্য সারা দেশে নাকি লড়াই করছেন সে হচ্ছে যে রাজ্যের মুখিয়া। সে কথা তো তিনি বারবার দাবি করেন। সারা রাজ্যে নাকি গণতন্ত্রের কণ্ঠরোধ হয়, আর পশ্চিমবঙ্গে নাকি গণতন্ত্র শুধু কৃষ্ণের আর জন্মাষ্টমীর মতো কৃষ্ণের বাঁশি বাজিয়ে বেড়ায়। বেঙ্গল ফাইলস গ্রেট ক্যালকাটা কিলিং, আজকে সে গ্রেট ক্যালকাটা কিলিং ডে। 46-এর দাঙ্গায় সুরাবর্দির ডাইরেক্ট অ্যাকশনে 40,000 হিন্দুকে কেটে খুন করে মারা হয়েছিল। তা নিয়ে কোনোদিন কোনো না হয়েছে গবেষণা, না হয়েছে ফিল্ম। তাকে সেই ইতিহাসের সত্যানুসন্ধান যখন চলছে এবং তার পরিপ্রেক্ষিতে যখন একটি ফিল্ম তৈরি হয়েছে, যখন একটি সিনেমা তৈরি হয়েছে, তাই সেই সিনেমা বাংলার মানুষ দেখবে না? বাঙালি হিন্দু গণহত্যার উপর তৈরি হওয়া কোনো ছবি বাংলায় আজ দেখানো যাচ্ছে না। ভেবে দেখুন, গতকাল মুর্শিদাবাদে একটি স্থানে ভারতের জাতীয় পতাকা তুলতে দেয়নি সেখানকার প্রশাসন। আজকে এই ঘটনার দিন, গ্রেট ক্যালকাটা কিলিং এর দিনেও আমরা দেখছি যে বাংলার হিন্দুদের গণহত্যার উপর তৈরি হওয়া একটা ফিল্ম খোদ বাংলাতে, পশ্চিমবঙ্গে দেখানো যাচ্ছে না। যারা মারা গেছিলেন সব বাঙালি ছিল, তারা বাংলা ভাষাতেই কথা বলতো, আর আজকে সেই বাংলাতেই তার স্ক্রিনিং ছিল। ভেবেই দেখুন, এই বাংলা কি আমরা চাই? আপনি চান, আমি চান? আমরা তো বারবার বলছি যে এর পুরো সিমটমস গুলো পশ্চিম বাংলার নয়, পশ্চিম বাংলাদেশের হতে চলেছে।
এবং এগুলি হচ্ছে তার আরো একটি উদাহরণ। ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন অরূপ চক্রবর্তী। অরূপ বাবু, যে বিষয়টি জানতে চাইবো, ইতিমধ্যেই যে পরিচালক রয়েছেন দ্য বেঙ্গল ফাইলসের বিবেক অগ্নিহোত্রী, তিনি বারংবার বলছেন যে তার ভেন্যু বাতিল করা হচ্ছে এবং রাজনীতিকভাবে এই বিষয়টাকে তিনি তুলতে ধরছেন। আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো এই বিষয়ে। বিবেক অগ্নিহোত্রীকে বলুন, সবার আগে ওই যে ভোট চোর নরেন্দ্র মোদী, সেটা নিয়ে বিবেক অগ্নিহোত্রী মুড়ো ধরে কোনো সিনেমা বানানো। ওনার ভেন্যু, কে ভেন্যু ওনাকে দেয়নি, কেন দেয়নি, কি দেয়নি, প্রাইভেট জায়গার ভেন্যু, সেই ভেন্যু কেন বাতিল হয়েছে, সেটা যার থেকে নিচে পয়সা করে দেয়নি হয়তো, তাই জন্য বাতিল করেছে। উনি কেন ভেন্যু পাননি সেটার দায়িত্ব তো পশ্চিমবঙ্গ সরকার হতে পারে না। ওনার প্রাইভেট জায়গা বুক করলে ভেন্যু না পাওয়া তো কোনো সমস্যা নেই, সমস্যার কি আছে? উনি যদি ভেবে থাকেন যে উনি প্রোপাগান্ডা সিনেমা বানাবেন, রাজনৈতিক উস্কানি দেবেন, আর সেই উস্কানিতে সবাই মদত দেবে, তাহলে তো পশ্চিমবঙ্গ, এখানে তো দেশে সংবিধান চলে, এখানে তো RSS এর নাগপুরের সংবিধান চলে না। উনি সিনেমা বানিয়েছেন, সিনেমা বানানো, সিনেমা তো বানান না, উনি প্রোপাগান্ডা মুভি বানান। প্রোপাগান্ডা মুভি ওনার RSS এর দর্শকরা, লোকজন দুই চারজন দেখবে, তার জন্য ভেন্যু চেঞ্জ করার কোনো খেয়ে দেয় কাজ নেই। পশ্চিমবঙ্গ সরকারের জীবনে অনেক কাজ আছে। আজকে জন্মাষ্টমীর দিন সকাল সকাল কোথায় ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনবো, তা না বিবেক অগ্নিহোত্রীর কথা শুনতে হচ্ছে। এইসব মানে বেরানার এলিমেন্ট। তার ওই পালং শাকের যেরকম ক্যাশ মেমো হয় না, 5 টাকার পালং শাক কিনে, তেমনি ওই বিবেক অগ্নিহোত্রী সিনেমার ভেন্যু নিয়েও কোনো মাথা কামানোর প্রয়োজন পড়ে না। ওনার যদি ইচ্ছে থাকে, আসলে এগুলো প্রতি সিনেমার আগে উনি করেন যাতে সিনেমাটার প্রতি লোকের আগ্রহ জন্মায়। এই সিনেমাতে এমনিতে লোকে দেখতে যায় না, যদি বিতর্ক হয় তাহলে লোকে দেখতে যাবে। এগুলো সস্তা স্টান্টবাজি ছাড়া আর কিছু নয়। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।